Fazer parte, né?
একটু হালনাগাদ একটু কিছু বিষয় আপনাদের সাথে একটু অংশগ্রহণ করবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আচ্ছা, আমরা একটু এক এক করে যদি আমাকে এক একজন একটু করতেন তাহলে একটু সহযোগিতা হইতো আমার জন্য, যে আমরা যে প্রশ্নগুলো দিয়েছিলাম, উম, এই প্রশ্নগুলো আছে না আপনাদের কাছে? জি। প্রশ্নগুলো কি আছে? বলেন তো এক এক করে। যে প্রথম আমরা একটু ইয়েতে চলে যাই, না স্ক্রিনে চলে যাই, আমরা স্ক্রিনে যাই আগে দেখি। আচ্ছা, আমরা শুধু যে বিষয়গুলো পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ, যে প্রশ্নগুলো এখানে দেয়া হয়েছে, সেগুলোকে কেন্দ্র করে আমরা একটু আহ কিছু বিষয় আপনাদেরকে ইঙ্গিত দেই, তাহলে ইনশাআল্লাহ আমাদের পরীক্ষার জন্য এটি সহায়ক হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। উম, উম, উম। আচ্ছা, বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালা, আম্মা বাদ। এখানে আপনাদের আহ, কিছু কাজ করতে হবে এই প্রশ্নের পাশাপাশি, সেগুলো আমরা একটু বলে দিচ্ছি। তার মধ্যে প্রথমে হলো আপনাদের কাজ, আহ, এই কিতাবের নাম হচ্ছে তাফসীর আয়াতিল আহকাম তথা রাওয়াইউল বায়ান ফি তাফসীরি আয়াতিল আহকাম। এই কিতাবের এই তাফসীরের যিনি মুসান্নিফ রাহিমাহুল্লাহ তাআলা, মুহাম্মদ আলী আস-সাবুনী, তার সম্পর্কে আপনারা একটু জানবেন। আমি ধারাবাহিকভাবে কথাগুলো বলছি এবং এগুলো একটু খেয়াল করতে হবে। আপনাদের এই মুসান্নিফ রহমতুল্লাহ আলাই সম্পর্কে আপনারা জানবেন, তার জীবনী, তার এই তাফসীরে তার অবদান, তার শিক্ষকতা, এ বিষয়ে বিস্তারিত আপনারা জানবার চেষ্টা করবেন। এটা আপনাদের হচ্ছে প্রথম কাজ। ইন্না হাযাল ইলমা দীনুন ফানজুরু আম্মান তাখুযুনা দীনাকুম। এটার ভিত্তিতে আমরা বলতে পারি যে আসলে যার কাছ থেকে আমরা ইলম নিব তার সম্পর্কে জানা দরকার। এটা হলো প্রথম কাজ। দ্বিতীয় কাজ হচ্ছে, এই যে এখানে আমার স্ক্রিন বর্তমানে যে পৃষ্ঠা আছে, সেটা হচ্ছে যে এই তাফসীরের ভিতরে 10টি দিকে দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। শেষে দেখুন যে আল আয়াত আল্লাতি, এই যে এখানে দেখতে পাচ্ছেন তো নাকি? একটু ছোট হয়ে যাচ্ছে। এই যে এখানে এই 10টি আহ, এই কিতাবের যে আপনার বৈশিষ্ট্য। খসাইস বা এই তাফসীরের যে বৈশিষ্ট্য আমরা বলি বা সিফাত বলি, যেটাই বলি, উনি যে দৃষ্টিকোণকে সামনে রেখে এই তাফসীর তিনি করেছেন, আমাদের সামনে উপস্থাপন করেছেন, এগুলো নিয়ে আপনাদের ধারণা থাকতে হবে যে কোন কোন দিকে উনি কিতাবে এই তাফসীর করবার ক্ষেত্রে কোন কোন বিষয়ে তিনি গুরুত্ব দিয়েছেন। এটা খুবই গুরুত্বপূর্ণ, এটা আমাদের লক্ষ্য রাখতে হবে। এখানে 10টি বিষয় আছে, এই 10টি বিষয়ে ধারণা রাখতে হবে। এটা ভাইবার জন্য প্রয়োজন, আবার একই সাথে আপনার কিতাবের আহ, আহ, লিখিত পরীক্ষার ক্ষেত্রেও এটি গুরুত্বপূর্ণ। আচ্ছা, তারপরে হচ্ছে আমাদের এখানে আহ প্রত্যেকটি মহাধারার মধ্যে আমরা সবগুলো বিষয় তো আর পরীক্ষার অন্তর্ভুক্ত করতে পারবো না, সুযোগ হবে না। তো সাজেশন যেটা দেয়া হয়েছে তার আলোকেই আমরা প্রস্তুতি গ্রহণ করবো ইনশাআল্লাহ। সেক্ষেত্রে আল আহকাম ও শরঈয়া যেটা আছে সেটি আমরা মূলত আপনাদের সামনে পেশ করবার চেষ্টা করেছি। এই জন্য আল আহকাম ও শরঈয়ার উপরে প্রস্তুতি গ্রহণ করলেই ইনশাআল্লাহ তাআলা যথেষ্ট হবে। তো আল আহকাম ও শরঈয়ার ক্ষেত্রে উম উম উম
আচ্ছা, এই যে আমরা প্রথমটা তো দিয়েছিলাম তাই না, হালিল বাসমালা আয়াতুম মিনাল কোরআন, তাই না? এটা তো দেওয়া হয়েছিল। জি জি। আচ্ছা, তাহলে এখানে লক্ষ্য করুন, সব তো একসাথে আজকে বলা আসলে সম্ভব না। এখানে এই দেখুন, অনেকগুলো মত আছে তাই না, প্রত্যেকটি বক্তব্যের মধ্যে প্রত্যেকটি হুকুমের ক্ষেত্রে অনেকগুলো মত এখানে আছে। যে আজমা আল উলামা ও আলা আন্নাল বাসমালাতাল ওয়ারিদাতা ফি সূরাতিন নামলি হিয়া জুজউম মিন আয়াতিন ফি কওলিহি তাআলা। এই যে এখানে কথা আছে। এখন প্রশ্ন হলো যে আমরা এই সবগুলো কি মত উল্লেখ করবো? হ্যাঁ, সব মতই উল্লেখ করতে হবে। আল আউয়াল হিয়া আয়াতুম মিনাল ফাতিহা, الثاني ليست آية لا من الفاتحة ولا من شيء من سور القرآن، الثالث من آية تامة من القرآن أنزلت للفصل بين السور। এই যে এগুলো এগুলো আপনার মত উল্লেখ করতে হবে। এখন কথা হলো দলিল দেওয়ার ক্ষেত্রে, এই যে দলিল শাফিঈয়া, তারপরে দলিলুল মালিকিয়া, এভাবে এই দলিলের ক্ষেত্রে আপনি সবগুলো দলিলের উল্লেখ করার প্রয়োজন নেই। কমপক্ষে একটা করে দলিল, কমপক্ষে একটা আয়াত একটা হাদিস একবারে মুস্তানাদ আপনি উল্লেখ করবেন। অনুমান ভিত্তিক কোনো বক্তব্য দেওয়া যাবে না, অনুমান ভিত্তিক কোনো বক্তব্য দেওয়ার সুযোগ নাই, এবং কোনো লেখাও যাবে না। এটা হবে হলো খেয়ানত। কারণ এই যিনি যে মত এখানে পেশ করেছেন সে মতের আলোকেই দলিল আমাদেরকে দিতে হবে। হম, নিজের মতো করে ব্যাখ্যা দিলে হবে না। এখানে অনেকগুলো দলিল আছে, এই সব দলিল দেওয়ার দরকার নাই। আপনি এখান থেকে বেছে বেছে একটা করে আয়াত একটা হাদিস আপনি প্রত্যেক মতের সপক্ষে আপনি কমপক্ষে সংযুক্ত করবার চেষ্টা করবেন। শেষের দিকে এসে আপনি যেটা করবেন সেটা হচ্ছে যে আপনি যদি কোনো মতকে তারজিহ দিতে চান কিতাবের আলোকে, তাহলে সেটাও আপনি নিয়ে আসতে পারেন। কিন্তু আমরা সেটাকে অতটা গুরুত্বপূর্ণ মনে করি না। আমরা গুরুত্বপূর্ণ মনে করি হচ্ছে যে যে ইমামদের মত আপনি উল্লেখ করবেন সেই ইমামদের বক্তব্যের সাথে দলিল পেশ করতে হবে, এটা হলো গুরুত্বপূর্ণ। আচ্ছা, তারপরে আসুন এখানে ওইটির পরে এটি দেওয়া হয়েছে। আহ আচ্ছা, আল হুকমুস সানি আছে হচ্ছে মা হুয়া হুকমু কিরাআতিল বাসমালা ফিস সালাহ, এটা কি আছে? জি আছে আছে, এটা সংক্ষিপ্ত প্রশ্নে আছে। সংক্ষিপ্ত প্রশ্ন আছে। আচ্ছা, জি সংক্ষিপ্ত প্রশ্ন দেওয়ার ক্ষেত্রে আপনারা লক্ষ্য করবেন যে বড় প্রশ্নে বোধহয় হয়তো এমন করা হতে পারে যে দুই তিনটা প্রশ্নের অংশ বা দুই তিনটা প্রশ্ন একসাথে যুক্ত করে একটা বড় প্রশ্ন করা হয়েছে, আর যেগুলোকে আলাদা আলাদা করে বিচ্ছিন্ন করলে সংক্ষিপ্ত প্রশ্ন হয়ে যায়। তা এখানে একই অবস্থা দেখুন যে ইখতালাফাল উলামা ও ফুকাহা ও ফি কিরাআতিল বাসমালাতি ফিস সালাতি আলা আকওয়ালি আদিদাতিন। তো এখানে আছে ফাযাহাবা মালিকুন রাহিমাহুল্লাহ, তার বক্তব্য আছে, ও যাহাবা আবু হানিফা রাহিমাহুল্লাহ তাআলা, তার বক্তব্য রয়েছে। তারপরে হচ্ছে وقال الشافعي وقال الشافعي رحمه الله। তো শাফি রহমতুল্লাহ আলাই, তারপরে এই প্রত্যেক ইমামের এই বক্তব্য রয়েছে, এই বক্তব্যগুলো এখানে উল্লেখ করবেন। উল্লেখ করে দলিলের ক্ষেত্রে কথা হলো এটা যে যথাসম্ভব দলিল যেখানে আছে সেখানে দলিল দিবেন, যেখানে দলিল নেই সেখানে আপনাকে দলিল দিতে হবে না, বাস। তারপরে হচ্ছে আল হুকমু সালিস, হাল তাজিবু কিরাআতুল ফাতিহা ফিস সালাহ, যে সলাতের মধ্যে ফাতিহা পড়া ওয়াজিব কিনা। এইটি যতটা না গুরুত্বপূর্ণ তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হলো তারপরের যে হুকুমটি, সেটা হচ্ছে যে মামুম ব্যক্তি তথা যিনি মুক্তাদি তিনি এই সূরা ফাতিহা পড়বেন কিনা। হাল ইয়াকরাউল মামুম ফি খালফাল ইমাম, ইমামের পিছনে তিনি মামুম পড়বেন কিনা, এটা মনে হয় আছে তাই না? জি, এটা এটা থাকবার আছে। কথা এটা ওই যে এবং এটা প্রথম গুরুত্বপূর্ণ। প্রথম প্রথম পত্রে, প্রথম প্রশ্নে দুইটা অংশের এটা একটা অংশ। হ্যাঁ হ্যাঁ, এটা এটা লাগবে এবং এটা খুবই গুরুত্বপূর্ণ। এটা একবারে দলিল সহ একবারে টাইট করে পড়ে ফেলতে হবে। এখন বলবেন যে কারণ এইটা আপনারা যখন আমাদের দেশের বাস্তবতায় এই কেন্দ্রিক আপনারা প্রশ্নের সম্মুখীন হবেন, জি, আপনাদেরকে প্রশ্ন করা প্রতিনিয়ত। হবে। তো প্রশ্ন করা হলে যদি দলিল বলতে না পারেন বলবেন যে উস্তাদ বলছিল এরকম এরকম, তো উস্তাদের কথা তো দলিল না।
জি। দলিল হচ্ছে এখানে সরাসরি মুস্তানাদ আমাকে জানতে হবে। তো মত দেওয়ার ক্ষেত্রে কমপক্ষে একটি অথবা দুইটি করে দলিল আপনি খুব এখানে পেশ করেন। মুখস্থ করবার ক্ষেত্রে আপনি সবচেয়ে সহজ যেটা আপনার জন্য মুনাসিব এটা দেখে সহজটা আপনি বেছে নেবেন মুখস্থ করবার ক্ষেত্রে। আচ্ছা, এখন এই যে আমাদের আল আহকামুশ শারিয়া, এই বাসমালা থেকে শুরু করে সূরা ফাতিহা পর্যন্ত এইখানে যে কয়টা প্রশ্ন আছে, এই প্রশ্নের কোন অংশ নিয়ে কি কারো কোনো কথা আছে কিনা যে একটু পড়ে দেওয়া দরকার, অথবা এই অংশ একটু নতুন করে একটু মোরাজা করলে ভালো হয়, এরকম কোনো আছে কিনা বলেন তো? না, এই অংশ ঠিক আছে আলহামদুলিল্লাহ। ওই একটা অংশ একটু যে আলিনস্ক জায়েজুন, মানে ওই সামাবি আসমানি যে শরীয়ত, আসমানি শরীয়ত নসখ হওয়ার ক্ষেত্রে ওই এটা একটু। ও আচ্ছা আচ্ছা, ও এটা তো আরো পরে, ওখানে তো আমরা যাই নাই। জি জি আমরা জি, এই এ যেখানে পর্যন্ত আছি ঠিক এইটা আছে। বলেন, আমরা এক এক করে তো আগাবো, হ্যাঁ। জি জি, এ এই পর্যন্ত প্রথম, আলহামদুলিল্লাহ আমার কাছে, বাকিটা কারো সাথী ভাইয়ের কাছে যদি দেওয়া হয়। আচ্ছা অন্য কেউ, অন্য কারো কোনো কথা আছে কিনা যারা আছেন একটু বলেন, বললে একটু সুবিধা হবে আমার জন্য। বাকি ফোদলা যারা আছেন একটু বলেন। আপনারা আছেন তো আমার সাথে নাকি? জি ওস্তাদ, জি আলহামদুলিল্লাহ আছি, কোনো সমস্যা নাই, সামনে যাওয়া যেতে পারে ইনশাল্লাহ। আচ্ছা, আমরা আছি। শুক্রান। এইভাবে একটু মতামত না দিলে তো ড্রাইভার গাড়ি নিয়ে চলে যাবে, পরে দেখা যাবে যাত্রীদের কোনো খবর নাই। জি ওস্তাদ। জি। আচ্ছা, তারপরে হলো কারণ হলো এমনিই তো হলো কতটুকু হক আদায় করতে পারছি তো তো বুঝতেই পারতেছি। না আবার আপনারও আলহামদুলিল্লাহ, ভালো পড়াইছেন। আপনারও কিছুটা বুঝতে পারতেছেন যে আসলে এবার আমি ওই যে বলেছি ওনাদের সাথে, যাই হোক এটা আর এখানে আপনাদের সামনে না বলি। তো এখানে দ্বিতীয় যে মহাধারা আছে সেটা হচ্ছে শরীয়তে জাদুবিদ্যার অবস্থান। তো মাওকিফুশ শরিয়া মিনাস সিহর, এইখানে কিছু প্রশ্ন এখানে থাকার কথা। জি তো আছে, প্রথম প্রশ্নটা আছে। আহ, প্রথম প্রশ্ন তথা এই ওয়াকিয়া সংক্রান্ত মনে হয় যে এই জাদুর হাকিকি অবস্থান কি, এটা প্রভাব পড়ে কিনা, এরকম না একটা বিষয় জি সম্ভবত জি, বা এরকম জাদুর জাদুর এটা বাস্তবতাও প্রভাব রয়েছে কিনা, এরকম একটা হাদিস আছে। প্রশ্ন আছে হালিল। হ্যাঁ, এই যে আল হুকমুল আউয়াল হাল লিসিহরি হাকিকা ওয়া তা'সীরুন ফিল ওয়াকিয়া। এখন জি এই যে জি এই আর একটা বিষয় আছে, এই যে এখানে এই যে আহ, জাদুবিদ্যার বিভিন্ন অবস্থান আছে, হ্যাঁ, যে এটা নিয়ে কথা আছে। তো এই কথাগুলো আপনি সব দরকার নাই দেয়া, আপনি মোটামুটি করে দিবেন। এর মাঝখানে অনেক কথা আছে, তো এত কথা তো বলা যাবে না, তাহলে শেষ আমরা হয়ে যাবে শুধু মানে। জমহুর উলামা ইকরামের একটা মত, মুতাজিলার একটা মত, এই দুইটার সাপেক্ষে সপক্ষে যদি দলিল দিই তাহলে তো যথেষ্ট হবে নাকি? হ্যাঁ, হবে হবে ইনশাল্লাহ, হ্যাঁ যথেষ্ট হবে, হ্যাঁ শুক্রান। এই জি জি, জমহুরের বক্তব্য এবং হচ্ছে মুতাজিলাদের মুতাজিলা। বক্তব্য এটাকে সমন্বয় করে আপনারা দিবেন। এই যে এখানে এই যে আত-তাখীল ওয়াল খিদা, তারপরে হচ্ছে এই যে এখানে এই বক্তব্যগুলো আছে এগুলো দরকার নেই, এগুলো জি জি, আর যতটুকু আপনার পাওয়া যায় অতটুকু দিবেন আর কি, নাহলে এটা অনেক বড় হয়ে যাবে, সময়ের দিকে লক্ষ্য রাখতে হবে। আচ্ছা, দলিলগুলো যথাযথভাবে দেওয়ার চেষ্টা করতে হবে। দলিল তাফসির আয়াতুল আহকাম নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন, এটা এক ধরনের তো ফিক, তাই না? তাফসিরটাকে মানে কোন দিক থেকে ফিক, এটা হচ্ছে মাসাইল, মানে আল আহকাম ও শরিয়াটাকেই দালিলিক ভাবে আমাদের সামনে তুলে ধরা হয়েছে, মানে ফিকহ তাফসির বলতে পারি আমরা এটা। ঠিক আছে? জি এই জি, জন্য এই জন্য দলিলটা হলো এখানে খুবই গুরুত্বপূর্ণ, এটা লক্ষ্য রাখতে হবে। দলিলগুলো তো এখানে বোধহয় আহ এই যে এখানে যে জাদুবিদ্যা শিক্ষা করা এবং শিক্ষা দেয়া, এটা শরীয়ত কতটুকু অনুমোদন দিয়েছে এ ব্যাপারে কথা আছে। তো এখানে যে কথাগুলো আছে এটাও মনে হয় থাকবার কথা আছে নাকি, এটা প্রশ্ন। না ওখানে আছে জাদুবিদ্যার হাকিকত, হালি ইয়াকতাতিলুস সাহির, মানে জাদুকরকে হত্যা করার ওটা প্রশ্নটা আছে এখানে। ও আচ্ছা আচ্ছা, আল হুকমুস সালিস হাল ইউকতালুস সাহির, যে ইয়াকতালুস সাহির। জাদু, হাল ইউকতালুস সাহির, যে জাদুকরকে হত্যা করা যাবে কিনা। হুম।
এখানে এই যে এটা তো বুঝছেন আপনারা নাকি, এই যে ওয়াখতালাফা ফুকাহা উল আমসর ফি হুকমিহি, আমসর মানে কি? একজন বলেন তো, আমসার বলতে কি বোঝানো হয়েছে? বলেন। কেউ যে কথা বলেন না। এটা কি আহ আপনারা প্রশ্ন করেছিলেন কিনা তখন, যে ওস্তাদ এই যে আপনি যে দৌড়াইতেছেন বা সামনে আগাচ্ছেন, এই শব্দটার ব্যাখ্যা কি? আপনারা কি বুঝছেন তাহলে বলেন। বিষয় হচ্ছে তৎকালীন সময়ে ইলমের কতগুলো কেন্দ্র ছিল জানেন তো এটা? জি। কি কি ছিল? কুফা, মিশর। বসরা, হিজাজ। মিশর না? মিশর কই পেলেন? মানে এটা ছিল হচ্ছে, একটা ছিল দিমাশক। দিমাশক মানে সিরিয়ার রাজধানী দামেস্ক, যেটা আমরা দামেশ জানি শব্দটা দিমাশক। এই দামেশ একটা কেন্দ্র ছিল। তারপরে ছিল কুফা, ছিল বসরা, হিজাজ। হিজাজ বলতে মক্কা মদিনাকে হিজাজ বলা হয়। তো বিশেষত তৎকালীন সময়ে এই দামেস্ক কেন্দ্রিক যে এলাকাগুলো ছিল, দিমাশক, কুফা, বসরা, হিজাজ, দামেস্ক, দিমাশক সিরিয়ার রাজধানী, এই জনপদগুলোতে যে সমস্ত ওলামাগণ থাকতেন, প্রত্যেকটি ওলামা বা এই মুস্তাহিদ যারা, তাদের নিজস্ব কি ছিল? কেন্দ্র ছিল। কেন্দ্র, এখন যেমন ফতোয়া আসলে যে মঈনুল ইসলাম হাটহাজারী থেকে একটা ফতোয়া আসছে, বা শেখ জাকারিয়া রিসার্চ একাডেমি থেকে একটা ফতোয়া আসছে, অথবা ধরুন অন্য কোনো মাদ্রাসা থেকে একটা ফতোয়া আসছে, এরকম এক একটা মাদ্রাসা। আমাদের তো এখন মাদ্রাসাগুলো প্রাতিষ্ঠানিক পদ্ধতিতে চলে, তখন এভাবে চলতো না। তখন এক একজন উস্তাদকে কেন্দ্র করেই এক একটা মাদ্রাসা তৈরি হয়ে যেত। হুম। তখন এই এই যে এইটা তখন আহ, তাদের এক একটা কেন্দ্রের মার্কাজের যে মতামত, তখন এগুলো হচ্ছে মূলত মৌলিকভাবে এই ফোকাহাউল আমসার। তো যাই হোক, এখানে এইটা আপনারা দিবেন। তারপর তো এখানে চলে আসলো, এটা শেষ। এখানে কোনো কথা আছে কিনা এটা নিয়ে? আর সেহের নিয়ে কোনো কথা এই এখানে সংক্ষিপ্ত একটা প্রশ্ন আছে। তিন মানে বাইনা দুরুবিস সেহরে আলা তাফসির আয়াতিল আহকাম বাইয়িন, এই বিষয়টা বুঝি না আর কি তেমন। এটা হলো এই যে মাঝখানে, আমরা প্রথম প্রশ্নের ভিতরে একটা অংশ আছে না মাঝখানে, জি জি এই যে দেখেন, এই যে মূলত জাদুর বিভিন্ন অবস্থান, জাদুর বিভিন্ন অবস্থান, এই যে দুরূব সেহের, এই দেখছেন? জি জি এই আউয়ালান আত-তাখীল ওয়াল খিদা, এই প্রথমত হলো এটা হলো একটা ভেলকিবাজি, এটা একটা প্রতারণা। এ নিয়েও কথা, কেউ কেউ এই মতের পক্ষেও কথা বলেছেন। জাদুর বিভিন্ন অবস্থা আছে, অবস্থা নিয়ে ফুকাহাদের মতের মধ্যে একটা হলো এটা তাখীর অল খেদা, এই মতের সপক্ষে কেউ কেউ কথা বলেছেন, তাই না? জি জি তারপরে দুটো হলো এই যে দেখুন, এই যে হচ্ছে এই যে গণকের বক্তব্য আর রাফা বিতরিকি তাওয়াতু, এই যে আরেকটা দরুব। কেউ কেউ বলেছেন যে ব্যাপারটা তাখিল খিদা না, এটা মূলত এই যে গণকের পর্যায়ে গিয়ে পড়েছে, ভবিষ্যৎ বেত্তা এই পর্যায়ের এটা ব্যাপার। হ্যাঁ তারপরে তৃতীয় দেখুন, এই যে সালিসানা দুরুবুন আখার মিনাস সিহর আন তারিকিন নামিমাতি ওয়াল ওয়াশায়া ওয়াল ইফসাদ। এই যে আরেকটা হলো এইটা, এই যে তাহলে কয়টা দুরূপ পেলাম? চারটে, তিনটা পেলাম। তিনটা জি তারপরে চতুর্থ হচ্ছে ও দরবুন আখার মিনাস সিহরি হুয়াল ইহতিয়াল, এই যে কৌশল, হেয়ালা হেইলা, হ্যাঁ, জি জি কৌশল। এই তাহলে বোঝা গেল এই যে চারটে দুরূপ না, জি এই চারটি দুরূপ উল্লেখ করা হয়েছে। এই দুরূপ গুলো একটু বলবেন সংক্ষেপে, এই দুরূপ জি গুলো কি, আলহামদুলিল্লাহ। এই দুরূপ গুলো আর কি একটু কথা বলবেন আর কি। জি হয়েছে? আর কোনো কথা কারো? জি না আলহামদুলিল্লাহ। শুকরান লাকুম। আচ্ছা, তারপরে আমরা পরের যে বিষয়টা আছে, পরের আন-নাসখু ফিল কুরআনিল কারীম আল মুহাদারা আস-সালিসা। আচ্ছা, এখানে কোনো আহ
নাসখটা ইতিমধ্যে আমরা বুঝতে পেরেছি। নাসখ যে কত গুরুত্বপূর্ণ তা কি বুঝতে পেরেছেন আপনারা? জি আজকাল আমাদের অনেক মানুষ সারিহান হাদিস একটা দেখেই এটার আলোকে সে ফতোয়া দিয়ে দিচ্ছে, এরকম ঘটনা ঘটতেছে না? জি জি কিন্তু তাকে যদি বলা হয় যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু এই আলাইহি হাদিসটা ওয়াসাল্লাম। কোন প্রেক্ষাপটে বলেছেন, অথবা আল্লাহ সুবহানাহু তাআলা এই আয়াত কি কখন নাজিল করেছেন, এরপরে এই হুকুমটা কি ঠিক আছে নাকি পরে আরো হুকুম আসছে, এই ব্যাপারে অনুসন্ধান ছাড়া, এই ব্যাপারে কোনো ধরনের তাখরিজ ছাড়া, কোনো ধরনের তাহকিক ছাড়া এই লাফজান মানুষের কাছে ফতোয়া যদি পেশ করা হয়, তাহলে এটা অনেক সময় মানুষ বিভ্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে। আমরা বলছি না যে মোটেই বলা যাবে না, কিন্তু আমরা এটি বলছি যে অনেক সময় বিভ্রান্ত হওয়ার সমূহ সম্ভাবনা থাকে। কারণ নাসেখ এবং মানসুখ এই সংক্রান্ত জ্ঞান অত্যন্ত গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। অন্তত যারা ফাতোয়া দেন মানুষের সামনে, কোনো ব্যাপারে মতামত দেন, তাদেরকে এই নাসেখের জ্ঞান থাকতেই হবে, ভালো করে থাকতে হবে। জি। তো এখানে আমাদের যে বিষয়গুলো আছে, এখানে যে হুকুমগুলো আছে, যে যে আহ, প্রশ্নগুলো আছে, এটা কোন কোনটা আছে? প্রথম হুকুম কি আছে আল হুকমুল আউয়াল আলিন নাসখ জাইজুন ফি শারাঈ সামাউইয়্যাহ, এটা আছে? জি এটা আছে, এই বিষয়টা একটু সংক্ষিপ্ত আকারে যদি আচ্ছা, ঠিক আছে। কিতাবে তো একটু এখানে ইয়ে আছে আর না কি। না, জি কোনো অসুবিধা নেই। শুকরান লাগ, একজন যে ছাত্র আলহামদুলিল্লাহ আমাদের মধ্যে আছে যে কোনো একটা বিষয় বুঝতে পারি নাই, ঠিক আছে, একটু আর একটু এটা নিয়ে একটু আর একটু বললে তাহলে আমাদের জন্য সহজ হয়, অথবা আমি এই বিষয়টা এইভাবে বুঝছি, তাহলে তো এটা আমাদের জন্য সুবিধা। এখানে দেখুন যে আসমানি যে ধর্মগ্রন্থগুলো আছে, আসমানি যে কিতাব মানে শরিয়াত বিধি বিধানগুলো আছে, দেখুন যে হালিন নাসখ জাইজুন ফি শারাঈ সামাউইয়্যাহ, যে এই আসমানি শরীয়ত, এখানে একটা কথা কিন্তু ফাঁক আছে, এটা কি আপনারা ধরতে পারছেন কিনা? বোঝা গেল আসমানি শরীয়তের বাহিরেও কিন্তু শরীয়ত আছে, এটা তো বোঝা যায় নাকি? জি জি এগুলো মানুষের রচনা, যেগুলো আল্লাহর সাথে ফালা ইউকবালা মিন, এটা আসলে কবুল করা হবে না। তাহলে এই যে কবুল করা হবে না, গ্রহণ করা হবে না কাউকে, কারো কাছ থেকে এটাকে, এরকম শরীয়ত আছে যেটা মানুষ তৈরি করেছে। মানব রচিত যত মতবাদ আছে, মানব রচিত যত পথ আছে, সেগুলোও কিন্তু শরীয়ত। আজকে কেন মানুষ মানব রচিত মতবাদের দিকে গিয়ে মুশরিক হয়? নামাজ পড়ে কিন্তু সে মানুষকে ডাকে হচ্ছে মানব রচিত মতের দিকে। তো এই জন্য সে নামাজ পড়ার পরেও কিন্তু মুশরিক হচ্ছে। আপনারা এটা কিন্তু, ব্যাপারটা কিন্তু সহজ না। জি শরীয়তের জুজই মাসালার উপরে, কিছু কিছু বিধানের উপরে তিনি আহ আমল করা সত্ত্বেও কোনো একটা দিকে সে শিরকিয়াতের দিকে জড়িয়ে পড়ছে। তো যাই হোক, ওই দিকে আমরা যাচ্ছি না, একটু ইশারা দিয়ে দিলাম আর কি। তাহলে এই যে আসমানি শরীয়ত গ্রন্থে নসকের বিধান আছে কিনা, এটা হলো আমাদের সোয়াল। তো এক্ষেত্রে দেখুন, কাল আল ইমাম আল ফখর, এখানে ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাই তার যে বক্তব্য, তিনি বলেছেন আন্নাসকু ইনদানা জাইজুন, যে আমাদের নিকট আহ এই নসকটা এটা বৈধ। আকলান, কোন দিক থেকে? বুদ্ধিগত দিক থেকে, আকলি দিক থেকে। আকলি দিক থেকে আমাদের নিকট নসকটা এটি জায়েজ। ওয়া ওয়াকিআ সামআন, এবং শ্রুত হওয়ার বিবেচনায় এটা পতিত হয়, কার্যকরী হয়। অর্থাৎ এটি নসকটা, এটি বিবেক বুদ্ধিগত দিক থেকে, বিবেকের বিবেচনায় এটা বৈধ, এবং এটা আমরা ওয়াকিআ সামআন, অর্থাৎ এটা শ্রুত হওয়ার দিক থেকেও এটা আসলে কার্যকরী হয়, অর্থাৎ নসকটার কার্যকারিতা আছে। কিন্তু ইহুদিরা এটার বিপরীত মত পোষণ করে। তারা বলে এটাকে আকলি দিক থেকে তারা এটাকে অস্বীকার করে।
তবে তাদের মধ্যে অমিনহুম মান জাওয়াজাহু আকলান, তাদের মধ্যে কেউ কেউ এটাকে আকলি দিক থেকে, মানে বিবেকবোধের দিক থেকে এটাকে জায়েজ সাব্যস্ত করে, কিন্তু এটা শ্রবণ হওয়ার বিবেচনায় এটাকে তারা কি করে, মানে অস্বীকার করে। তো এখানে এই ব্যাপারটা কি, ব্যাপারটা হচ্ছে যে আমরা এখানে এত জটিলতা আপনি যাওয়ার দরকার নেই। আপনি শুধু জি প্রথম কথাটাই মাথায় ঢোকান যে এই নসকটা জায়েজ আকলান ওয়া ওয়াকিআ সামআন, শেষ। এতটুকু আপনার জন্য যথেষ্ট। জি আলহামদুলিল্লাহ। আচ্ছা, তামাম। এবার আসুন, ওয়াহতাজ্জাল জামহুর মিনাল মুসলিমিন আলা জাওয়াজিন নাসখি ওয়া ওয়ুকুহি, যে এবং মুসলিমদের জামহুরদের যে দলিল, সেটা হচ্ছে মুসলিমদের জামহুর অংশ, তারা বলেছেন যে নসকের বৈধতার ব্যাপারে, এবং এটা পতিত হয়, মানে এটা কার্যকর হয়। নসকটা জায়েজ এবং নসকটা কার্যকর হয়। ঠিক আছে? হ্যাঁ। জি এইটা তারা কি বললেন যে আন্না দালাইল দাল্লাত আলা নবুওয়াতি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে এখানে ইহুদিদের সাথে ব্যাপারটা কেন বলেন তো, এটা তারা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়ত আসার পরে পূর্বের শরীয়তের কার্যকারিতা যে নষ্ট হয়ে গেছে, এই ব্যাপারটা তো ইহুদিরা স্বীকার করে না। কথা কি বুঝতে পারছেন? জি তারা তো এটা স্বীকার করে না যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী। তারা স্বীকার করে এই নবুয়তের ধারাবাহিকতায় মূলত আমাদের মাধ্যমেই এটা শেষ হয়েছে, বা আমরাই এটার স্থলাভিষিক্ত হওয়ার কথা। কিন্তু ব্যাপারটা তো ওই পর্যায়ে নাই। আচ্ছা, তো এখন দেখুন যে ونبوته لا تصح إلا مع القول بنسك شرع من قبله، অথবা যে এখানে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীয়ত, এটা যদি আমরা এই গ্রহীত হওয়ার বিধান যদি আমরা স্বীকার না করি, তাহলে পূর্বের যে শরীয়ত গুলো আছে সেগুলো যে বাতিল হয়ে গেছে, এটা প্রমাণ হবে কিভাবে? এটা তো প্রমাণ হবে না। অর্থাৎ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসার কারণে পূর্ববর্তী সমস্ত শরীয়ত বাতিল হয়ে গেছে। সুতরাং এই ফওয়াজাবাল কতউ বিন নাসখি, নসকের মাধ্যমে পেছনের নবী থেকে, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে পেছনের নবী থেকে নবুয়তটা বাতিল হয়ে গেল। অর্থাৎ নতুন করে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে এই নবুয়তের যাত্রাটা শুরু হলো। কথা কি বুঝতে পেরেছেন? জি আচ্ছা, এখন এই নসকের ব্যাপারটা যে কার্যকর হয়, এই কার্যকরিতার একটা দৃষ্টান্ত দেয়া হচ্ছে যে আম্মাল উকু ফাকাদ হাসালা নাস ফি শারাঈ সাবিকা ওয়া ফি নাফসি শারিয়াতিল ইয়াহুদ ফাইন্নাহু জাআ ফিত তাওরাত। এই স্বয়ং ইহুদি ধর্মের মধ্যেই কথা রয়েছে, সেটা হচ্ছে যে ফাইন্নাহু জাআ ফিত তাওরাত, তাওরাতের মধ্যে এসেছে সেটি যে আন্না আদম আলাইহিস সালাম আমারা বিতাজউইজি বানাতিহি মিন বানিহি। তাহলে বোঝা গেল যে ইহুদিদের মধ্যেই তো, তাদের মধ্যেই তো এই নসখের বিধান, রহিত হওয়ার বিধান কার্যকর হয়েছে, কারণ আদম আলাইহিস সালামের যে বিধান ছিল এটা ইহুদি ধর্মে তো ছিল না। কিন্তু তারা এটাকে কি করে, তারা এটা দেখেন যে তারা এটা কিন্তু মানে কখনো কখনো এটাকে স্বীকার করতে চায় না, অথচ তাদের নিজেদের মধ্যেই এটা আছে। তো এখন এইটা আপনারা এই বিস্তারিত যে কল আল জাসাস ফি তাফসির আহকামিল কোরআন, এখানে বিস্তারিত লেখার দরকার নেই। আপনি ইমাম ফখরুদ্দিন রাজি আর হচ্ছে জামহুরের কথাটা আপনি নিয়ে আসবেন এখানে, জি এটি যথেষ্ট হবে। পরবর্তীতে আপনি দলিলের দিকে চলে যাবেন। কথা বুঝতে পারছেন? দলিল দলিলে আবি হ্যাঁ, মুসলিম, তো এখানে তো মুসলিমের আবি মুসলিমের কোনো বক্তব্য নাই পূর্বে, তো দলিল আসছে। এই দলিলগুলো মূলত এই যে জামহুরের যে বক্তব্য, জমহুরটা আবার আছে, জামহুরের, জমহুর নিচে আছে সেটা আবার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনি দলিল আবি মুসলিম মূলত ওই আগের যে এই বক্তব্যগুলোর আলোকেই কিন্তু এই দলিলটা সেট করা আছে, সেট করা হয়েছে। এখন আপনি এটা আপনি চাইলে দিতে পারেন, না চাইলে আপনি জমহুরের দলিল সরাসরি দিয়ে দিবেন, শেষ। জি আলহামদুলিল্লাহ। দরকার নাই, মানে এত জটিল করবার দরকার নেই, সহজ সহজ আলহামদুলিল্লাহ। সহজে থাকেন। কিন্তু জি উপস্থাপন করবার ক্ষেত্রে যেন মূল কথাটা আসে, এটা লক্ষ্য রাখবেন। জি ইনশাল্লাহ। আচ্ছা, আর এখানে তো নসকের প্রকারগুলো আছে, কোরআন দ্বারা সুন্নাহ দ্বারা কোরআন রহিত হয় কিনা সে নিয়ে কথা আছে।
জি, তারপরে এবং হলো সহজ সহজ থেকে কঠিন রহিত এটাও আছে। এটাও আছে। তো এখানে জি, কোনো কোনো আহকাম উল্লেখ করবার দরকার আছে মনে করতেছেন? না এখানে আলহামদুলিল্লাহ আমার কাছে আর কি ওইটাই ছিল আসমানি, যেটা আলহামদুলিল্লাহ ওটা হল হয়েছে। আর বাকিগুলো আমাদের সাথী ভাইদের কাছে যদি কোনো কিছু থাকে। আচ্ছা, অন্য কারো কোনো বিষয় আছে কিনা, অথবা অন্য কেউ কোনো বিষয়ে বলবেন কিনা আমাদের সামনে কোনো ব্যাপারে? মাশাআল্লাহ, অনেকেই তো পরে যুক্ত হয়েছেন, জি জি। অনেক মানুষকে দেখা যাচ্ছে। মাশাআল্লাহ, আপনারা একটু যার যার যদি সুযোগ থাকে ভিডিও গুলো একটু চালু করতে পারতেন কিনা। আচ্ছা, তার আগে বলেন যে এখানে কোনো বিষয় আর কোনো বক্তব্য দেওয়ার আছে কিনা, নাহলে কি আমরা শেষের দিকে যাব? আল্লাহ, আছে কারো? মনে হয় নাই। আপনারা সকলে কিতাব কিতাব সকলে সংগ্রহ করছেন? জি, আমি কিতাব সামনে সামনে রাখেই বসছি আলহামদুলিল্লাহ এখন। আলহামদুলিল্লাহ। বাড়ি কি নোয়াখালী নাকি কুমিল্লা? বাড়ি নোয়াখালী। মাশাআল্লাহ, না। আচ্ছা, রাখি বসছেন যেহেতু বলছেন, সেহেতু বোঝা যাচ্ছে ওই দিকের একটা আছে। আচ্ছা, তো আর কারো কোনো বিষয়ে বা কোনো আর বাকি যারা আছেন তারা কি, তাদের কি অবস্থা, কিতাবাদি কি সংগ্রহ করতে পারছেন তো নাকি? অন্যরা একটু বলেন। অনেকেই করছে শুনছি। অনেকেই তো করলে হবে না, সকলেই তো করা দরকার। আচ্ছা, আলহামদুলিল্লাহ। তো কারো কোনো সংযুক্তি আছে? ওলামাই কেরাম একটু কথা বলেন। উম কারো কোনো বিষয় আছে? এই Z33 সেটি কে? Z33, তার নাম কি? মাশাইখ, আপনার নাম কি বলেন? ইলিয়াস বিন জামাল, ইলিয়াস বিন জামাল। মাশাআল্লাহ, ইলিয়াস বিন জামান। মাশাআল্লাহ, কি অবস্থা আপনার? কিতাব সংগ্রহ করছেন? না, আচ্ছা, কিতাব আলহামদুলিল্লাহ। তো পিডিএফ গুলো করছি। পিডিএফ থেকে ফিন পড়ছেন দিছি, তো না? পিডিএফ জি। গুলো ফিন দিছি আর আচ্ছা, করছি। আলহামদুলিল্লাহ। আচ্ছা, হাবিবুর রহমান, সাইদুর রহমান, মহিবুল্লাহ জাসিম, সৈয়দ মনিরুজ্জামান মুরাদ, হাবিবুল্লাহ আল হাবিব, আপনারা সকলে কিতাব সংগ্রহ করছেন? আমি তিনটা করছি, একটা বাকি আছে, তাফসীর আয়াতুল আহকাম, এটা বাকি আছে। তাফসীরে আয়াতুল আহকাম বাকি আছে? জি। একেবারে আসলটাই তো বাদ দিছেন। মানে আমি যে কিতাব আপনাদের সামনে আলোচনা করতে, মানে আমি নাই আপনার তালিকায়। এটা অনেক দাম, 2200 টাকা। না, 2200 না, টাকা, 1200 টাকা, তাও দুই দুই পিস, দুই সেট, 2 খণ্ড 1200 টাকা। আমরা 1 খণ্ড, 2 খণ্ডে নিয়েছিলাম, 1200 টাকা। এইটা যে কত মজার কিতাব, আপনারা কি খেয়াল করছেন? জি আর জি। এই অর্থাৎ অনেক এবারত দরকারি। গুলো এবারত গুলো কত সহজ। একটা নীতি উসুল মনে রাখেন, যে সমস্ত আরবি কিতাবগুলোর লেখক আরবরা, তাদের কিতাবগুলো সহজ হয়। আর যে আরবি কিতাবগুলোর লেখক অনারবরা, তাদের কিতাবগুলো কঠিন হয়। তাফসিরে কাশফ, বাইদাবি, তারপরে দেখবেন এগুলো কিন্তু বেশিরভাগই অনারবদের লেখা। অনারব যারা ছিলেন তাদের এবারত গুলো একটু জটিল হয় অনেক সময়। অনারব বলতে আমরা এদিক থেকে বলি নাই, অনারব বলতে হলো যারা আসলি আসলি মানে আরো আরবি যাদের আসলি না, জি পরবর্তীতে হজরত। আরবিতে হয়তো তারা মাহির হয়েছেন। এটা তো জি জি। মাহির ছাড়া তো এই তাফসির কেউ লেখার বা এটা রচনা করার সাহস তো পান নাই। আচ্ছা, ঠিক আছে, আলহামদুলিল্লাহ। তো এখন আপনাদের জন্য নাসিহা হচ্ছে, প্রথমে হলো এতেজার। আমি আল্লাহ তাআলার কাছে আমি পেশ করছি আমার, আমি আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আজকে যে এই আপনাদের সামনে এই তাফসীর আয়াতুল আহকামের যতটুকু পেশ করা হয়েছে, আমি তো বললাম আমি এই দারুল উলুম বাংলাদেশ বা মারকাজুল উলুম যেটাই বলি, এই যতগুলো ব্যাচ বা তাদের সামনে কথা বলেছি, এই ব্যাচে
তথা আপনাদের এখানে সবচেয়ে কম আমি আপনাদের খেদমত করতে পারছি। এরকম অবস্থা আমার কখনো হয়নি। নানান কারণ ছিল এর ভিতরে। কিছু পারিবারিক ঝামেলা ছিল, আবার মাদ্রাসা নিয়ে একটু ঝামেলা ছিল। সব মিলিয়ে আসলে হক আদায় না করতে পারার কারণে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ক্ষমা চাই আগে। সুম্মা বা'দা যালিক, আপনাদের কাছে আমি মানে হচ্ছে এটার যথার্থ হক আদায় করতে না পারার জন্য আমি আপনাদের কাছেও বিষয়টা আসলে বলছি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকেও ক্ষমা করে দেন, এবং আপনারাও এ বিষয় আমাদের কাছে আমাদের জন্য দোয়া করবেন। তৃতীয় বিষয় হচ্ছে কিতাবের যে হক, সেদিকে যদি লক্ষ্য রাখি, যে এইভাবে মানে দৌড়ের উপরে এত দ্রুত, মানে মাত্র 2-3টা মহাধারার পরে এতগুলো মহাধারা, এর মধ্যে মাত্র 2-3টা মহাধারার উপরে ইশারা দিয়ে মোটেই হক আদায় হক করা এটা খুবই অবাস্তব একটা ব্যাপার। তো তারপরেও মানে আলা হাসাবিল কুদরা আমি প্রচেষ্টা চালিয়েছি। আপনারা বেশিরভাগই কিন্তু আলহামদুলিল্লাহ মানে কি বলবো, যে আপনারা ভালো মাহির, জানাশোনাও ভালো আছে অনেকে, হয়তো এর মাধ্যমে একটা ইলমের আর একটা তবাকা আপনারা পার হতে চাচ্ছিলেন আর কি। তো সেখানে আপনাদের সাথী হতে পেরে আল্লাহ রাব্বুল আলামিনের যেমন শুকরিয়া আদায় করি, একই সাথে আপনারাও আমাদেরকে আপনাদের দোয়ায় শামিল রাখবেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগামী দিনগুলোতে আপনাদের পথ চলাকে সহজ করেন। আগামী দিনগুলো মোটেই সহজ হবে না। উম্মার সামনের দিনগুলো কঠিন হবে। কোন দিক থেকে কঠিন হবে? চ্যালেঞ্জ নতুন নতুন আসতে থাকবে। কিয়ামত যত ঘনিয়ে আসবে, তত মূল ইলমের স্রোতের ধারায় ভাটি পড়বে, কিন্তু নিত্য নতুন আবিষ্কার, নিত্য নতুন তথ্য প্রযুক্তি এগুলো আসবার কারণে আমাদের মূল ইলম থেকে কিন্তু আমরা কিছুটা কিন্তু দূরে চলে যাচ্ছি। আপনি খেয়াল করছেন? কিন্তু সেই হিসেবে আমাদের পূর্বে যারা ছিলেন, তারা এত তথ্য প্রযুক্তির জ্ঞান ছিল না, কিন্তু তারা আলেম ছিলেন। সুতরাং এই চ্যালেঞ্জ আমাদেরকে রাখতে হবে। সর্বোপরি কথা হলো, হয়তো আল্লাহ তাআলা চাইলে এই শতকে খেলাফতে রাশেদার নমুনায় খেলাফত আলা মিনহাজিন নবুওয়াহ পৃথিবীর বিভিন্ন স্থানে প্রতিষ্ঠিত হবে। ভবিষ্যৎবাণী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের হাদিসগুলো আমাদেরকে সেটা দৃষ্টি আকর্ষণে দিচ্ছে। সেটি যদি হয়, তাহলে আপনাদের দায়িত্ব কোনোভাবেই কমবে না, দায়িত্ব বাড়তে থাকবে। নিত্য নতুন সমস্যা আমাদের সামনে আসবে, সেগুলো আমাদেরকে সমাধান দিতে হবে। তো সেই প্রস্তুতি আপনাদেরকে গ্রহণ করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের অযোগ্যতাকে যোগ্যতা দিয়ে পূর্ণ করে দিন। আমাদের আমিন। সীমাবদ্ধতাগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন দূর করে দেন। আমাদের আমিন। হৃদয়গুলোকে ইখলাস দিয়ে যেন পূর্ণ করে দেন। যতটুকু আমিন। জানি আল্লাহ যেন ততটুকু আমল করবার তৌফিক নসিব করেন। যে আমিন। জায়গায় আমরা সকলে মিসকিন, জানা এবং মানার সমন্বয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে করার তৌফিক দান করেন। তো আমি এখানেই শেষ করতে যাচ্ছি। আপনাদের পরীক্ষার আগে হয়তো আর কোনো দর্স হয়তো সুযোগ হবে না নেয়া। সামনে যদি আল্লাহ তাআলা তৌফিক দেন, কোনো যদি সরাসরি পরীক্ষার দিন যদি দেখার সুযোগ হয়, হয়তো আল্লাহ চাইলে হতেও পারে। আর যদি সেটা না হয়, তাহলে তো দোয়া থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে কল্যাণের উপরে রাখুন। ওস্তাদ আল্লাহ জি, আমাদেরকে। নাম, ওস্তাদ জি, নাম বলুন। আহ, আপনার কথায় কেন জানি মনে হচ্ছে আমাদের প্রথম সেমিস্টারের পরে আপনাকে আর ক্লাসে পাবো না, এমন কিছু। পরবর্তী সেমিস্টার গুলোতে না, আসলে কতটুকু তো আমার আবার নিজস্ব কিছু ওই কাজ আছে, এটা বলি আপনাদেরকে। ওই আমার গবেষণা ধর্মী কিছু কাজ আছে। আমি একটু মাহাদ কায়েম করতে চাচ্ছি। ইলমি কিছু কাজ আছে আমাদের। তো সেদিকে মনোযোগ দিলে অন্যদিকে খুব বেশি মনোযোগ দিতে পারবো না। ইসতিমবাতি জ্ঞানের অবস্থা খুবই ভয়াবহ ওলামায়ে কিরামের। তো জি সেই দিক ওস্তাদ। থেকে আমরা উম্মার জন্য কিছু কাজ করতে চাচ্ছি। বাংলাদেশের প্রেক্ষাপটে এটা একটা জটিল সমস্যা আমরা দেখা যাচ্ছে ফেস করতেছি, মোকাবেলা করতেছি। নানান ধরনের অসুবিধা, নানান ধরনের জটিলতা একের পর এক আমাদের সামনে আসছে। মানুষরা সঠিক সমাধান চায়, কিন্তু ওলামায়ে কেরাম পড়ালেখা করতে রাজি না। তো যতটুকু জানে তার উপরে হায়াত পার করে দিতে চায়। জি ওস্তাদ জি। এই সমস্যা থেকে আমরা কেউ মুক্ত না। আপনি নতুন একটা বিষয় জানেন, আপনি জুমার খুতবা দেন, আপনি এক জায়গায় কথা বলেন, একটা বিষয় নতুন জানেন, একটা পড়েন,
নতুন একটা বিষয়ে মহাজানা করে পড়েন। আপনি 10টা মত জানেন, আপনি একটার উপর তো আমল করবেন, জানবেন 10 মত, সমস্যা নাই তো। আসলে সবাই তো জি। আপনার মতের না, এই লোকদের সমাধান আপনাকে দিতে হবে না। অবশ্যই। যাই হোক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই দিকে যেন একটু মনোযোগ দেওয়ার চেষ্টা করছি, যদি আল্লাহ চান তো ওস্তাদ ইনশাআল্লাহ। যে আমি তারপরে যদি দেখা হবে, যদি ব্যক্তিগত আল্লাহ তাআলা। বলি ওস্তাদ, যে মানে আপনার বোঝানোর ধরন আলহামদুলিল্লাহ খুব ভালো লাগতো। যদি সম্ভব হয় কোনোভাবে আমাদেরকে একটু সময় দিলে আমরা উপকৃত হতাম ওস্তাদ জি। এই দৈনন্দিন আচ্ছা, ব্যস্ততায় লেখাপড়া করার সুযোগই হয় না। আর আপনাদের সুবাদে একটু একটু নতুন কিছু এখানে শিখছি। এখানে সমস্যা হলো, আসলে আসাতিজা ইকরাম আমরা অনেক বেশি বুঝাইতে পারি, তাও বলা ঠিক না। কিন্তু ব্যাপার হলো কি, একজন আলেম একজন আলেম বা একজন ওস্তাজের অন্তত এতটুকু থাকা উচিত যে আমি যতটুকু জানি অতটুকু আমি আপনাকে বুঝাইতে পারবো। এটা কিন্তু জি কম ওস্তাদ। কথা না। জি 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 ধরেন জি জি আমি জি। অনেক মহা জানতে না, আমি এলমের জাহাজ না, আমি ধরেন এলমের ছোট নৌকা, কিন্তু আমি যতটুকু জানি এটা আমি আপনাকে খাওয়াইতে পারবো, তাহলে কিন্তু জি একটা ওস্তাদ। সফলতা ওস্তাদ। জি জি এর আমি বিরাট কিছু জানি, অনেক জানে, কিন্তু যখন বলে আপনি বিষয়টা আমার কাছে সহজ করে বলেন, তো কেউ বলতে পারবো না কিতাব নিয়ে আসো। জি ওস্তাদ। যাই হোক, তো এটা এক্ষেত্রে আল্লাহ তাআলা আপনাদের যোগ্যতার মধ্যে বারাকা দান করুন। তো আমিন ঠিক আমিন আছে, আমিন। ইনশাআল্লাহ আমরা দোয়া চাই। আবারও বলি, আল্লাহুম্মা সাব্বিতনা আলাদ দ্বীন ওয়ারযুকনাল ইখলাস। আল্লাহুম্মা সাব্বিতনা আলাদ দ্বীন ওয়ারযুকনাল ইখলাস। মোহাম্মদ আলী আস-সাবুনী রহমাতুল্লাহি আলাইহি, তিনি এই দোয়াটা খুব বেশি বেশি পড়তেন। তার বাসায় গেলাম তুরস্কে, তার ছেলে বললেন, আনাস আস-সাবুনী, আমার আব্বা এই দোয়াটা বেশি বেশি খালি পড়তেন, আল্লাহুম্মা সাব্বিতনা আলাদ দ্বীন ওয়ারযুকনাল ইখলাস। আমিন। আল্লাহুম্মা সাব্বিতনা আলাদ দ্বীন ওয়ারযুকনাল ইখলাস। তো এই মুসান্নিফের কথার সাথে আমরা এই দোয়া করছি। আল্লাহ তাআলা আমাদেরকে বারাকা দান করুন। শুকরান লাকুম জামিয়া। ঠিক আছে ইনশাআল্লাহ, তাহলে আজকে এখানে আমরা শেষ করি ইনশাআল্লাহ। জি, জি ওস্তাদ। দোয়া চাই। জি আবার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের সাথে ভাইরা আমরা কি একটা মুজাকারা করবো কিনা মঙ্গলবারে? আহ হ্যাঁ, এটা করলে ভালো হয়। আপনি তো কি মুবাশশির হোসেন? এবার আপনি মুবাশশির, মুবাশশির ভাই আমাদের আমাদের আল ওয়াজিজের মোহতারাম ওস্তাদ জি বলছিলেন আর কি একটু মুজাকারা করার জন্য সবগুলা বিষয়। তো সেক্ষেত্রে আমরা যদি পারি, আমরা আগামী মঙ্গলবার এভাবে 8টার পরে আমরা যদি একটু সব বিষয়ে সব প্রশ্নের উপরে একটু মুজাকারা করতাম, আমি যেটা পারি না আপনাদের থেকে জানলাম, বা আমরা একটা জি আলোচনা করলে বিবেচনা আমাদের বাড়লো ইনশাল্লাহ। তো যদি সময় করতে পারেন বা আমরা পারি, তাহলে মঙ্গলবার এই 2 দিন আমরা পড়বো, পড়ি, বুঝবো। এখান থেকে যদি আমাদের কোনো ত্রুটি বিচ্ছুতি থেকে থাকে, তাহলে আমরা ইসলামাবাদ করে ওই বিষয়গুলো আলোচনা করব। আমরা যদি সমাধান না করতে পারি, আমরা ওস্তাদ মহতারামদের কাছে আমরা শরণাপন্ন হব। তো সেক্ষেত্রে আমার পরামর্শ, যদি আমরা মঙ্গলবার 8টায় আমরা অ্যাটেন্ড করতে পারি বা উপস্থিত থাকতে পারি, সবাই যদি মতামত দেন আর কি। ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, খুব চমৎকার পরামর্শ দিচ্ছেন ভাই মুবাশশির ভাই। আপনি তো ক্লাস যেটা করলাম তাফসীরুল আয়াত ওয়া আহকাম, আপনি তো খুব চমৎকার বুঝছেন, সুন্দর সুন্দর পয়েন্ট ধরছেন। ভালো লাগলো। একসাথে যদি আমরা মুজাকারা করতে পারি মঙ্গলবারে, আমাদের সকলের জন্য উপকার হবে আর কি। বাকি বাকি সাথীরা যদি মতামত দিতে ভালো হতো, সবাই তো মিউটে আছে দেখা যায়। যে এক এক করে সবাই যদি একটু মতামত দেন। হাবিবুর রহমান ভাই, উনি অনেক মাহের। সাইদুর রহমান ভাই, মহিবুল্লাহ, জসিম ভাই, হাবিবুল্লাহ, আলহামদুলিল্লাহ, সবাই আলহামদুলিল্লাহ। আমার চেয়ে সবাই অনেক 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 মাহের। আমি কিছু হ্যাঁ, বুঝি না বিধায় জিজ্ঞেস করি আর কি। মুবাশশির ভাই আপনি কি চাকরি বাকরি করেন না? অবশ্য চাকরি করি আমি। আসলে আমি ফারেক হয়েছি আপনার 2012-তে, বুঝছেন। তো আচ্ছা 12 থেকে দীর্ঘদিন দীর্ঘদিন পর্যন্ত আমার মোজাক্কারা মানে এলমি আলোচনা খুব কম ছিল। প্রবাস বা বিভিন্ন কাজকর্মে ব্যস্ত ছিলাম। সুযোগ পেয়ে একটু মোজাক্কারার উদ্দেশ্যে এই দরসে আমি গ্রহণ মানে ইয়ে করছি, যে একটু যেন আমি এখান থেকে শিখতে পারি, যে কিছু হব ওটা না, জাস্ট একটু নতুন কিছু শিখা। নিজের এলেম অনেকদিন পর্যন্ত আমার এলেমে ঘাটতি ছিল, অর্থাৎ অন্য লাইনে চলে গেছিলাম। যার ফলে অনেক ত্রুটি আছে আমার। যে এবারত পড়তে, এখন আগে আলহামদুলিল্লাহ এবারত পড়ছি, এখন এবারত পড়তে আমার কষ্ট হয়, কারণ আমি দীর্ঘ প্রায় 12 বছরের মতো এটা কিতাব থেকে দূরে ছিলাম, বুঝছেন। এটা আমার আত্মসমালোচনা আমি বলি। মুবাশশির ভাই চাকরি করেন কোথায়? আপনি ঢাকার দিকে না? না, আমার কর্মস্থল হলো লক্ষ্মীপুর। আমার বাড়ি নোয়াখালী, কর্মস্থল লক্ষ্মীপুর। লক্ষ্মীপুরে আচ্ছা মাদ্রাসা আছে, আবার জুমার
ইয়ে আছে, মসজিদ আছে। ও মাশাআল্লাহ, তো আপনি ভালো ব্যস্ত মানুষ দেখা যায়, তারপরেও এতদিন পরে এত সুন্দর ধরে রাখছেন, এত বিশাল ব্যাপার। তো সাধারণ যে একটা কাজে মানে আমাদের সাথীরা যদি নিজ নিজ কর্মস্থান শেয়ার করতো তাহলে ভালো লাগতো, আসলে কে কি পর্যায়ে আছে জানা যেত। অন্যান্য ভাই তো কথা বলে না। আসলে আসলে আমাদের আসলে দরকার ছিল, আমাদের সবাই সবাই চিনি, আমরা আসলে একজন একজনকে চিনি না। আচ্ছা, আর একটা বিষয় হলো, আমরা তো এখানে আমাদের এখন রেকর্ড হচ্ছে, এটা দয়া করে যদি মার্কাজে যিনি আছেন রেকর্ডটা যদি কেটে দিত। আমরা পার্সোনালি কথা বলছি তো, আর এটা আমাদের কথা বলাটা সমীচীন হচ্ছে কিনা, যেহেতু এটা আমাদের প্রাণপ্রিয় মার্কাজুল উলুমের আমাদের অনুমতি আসলে দিছিল একবার সে জি সুবাদে কথা জি। বলা। আমরা সবাই যদি ভিডিও অন করতাম তাহলে একজন একজনকে দেখতাম, একটা সুবিধায় শেষ ক্লাস আমাদের। হ্যাঁ মোটামুটি, আমি তো আবার টুপি পরে নাই তো এই জন্য ইয়ে করছি না। জি জি, অসুবিধা নাই। আমার যাক কাজের আমাদের মোহতারাম নাজিম সাহেব যদি রেকর্ডটা অফ করে দিতেন। টিকিট তো অফ মনে হচ্ছে। অপমান হচ্ছে না? আলহামদুলিল্লাহ। ওনারা তো মিউট হয়ে গেছে সম্ভবত। জি, আমাদের হাবিবুল্লাহ ভাই কেমন আছেন? হাবিবুর রহমান ভাই, কি অবস্থা আপনার? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। যাক মাশাআল্লাহ। হাবিবুর রহমান ভাইয়ের বাসা কোথায় ভাই? আমার বাসা হচ্ছে নোয়াখালীতে, আমি ঢাকা যাত্রাবাড়িতে আছি। আচ্ছা আচ্ছা, যাক মাশাআল্লাহ। ভাই কি চাকরি বাকরি করেন নাকি? চাকরি না, আমি যাত্রাবাড়ি মাদ্রাসা থেকে দাঁড়াদি শেষ করলাম। এখন আপাতত এই বছর আসলে টাকা করার ইচ্ছে ছিল, কিন্তু ফ্যামিলি ম্যাটার নিয়ে হয়তো ঝামেলা ছিলাম। তো এখন অনলাইনে আসলে এটা শেষ করার মানে টপিক পেয়েছি আর কি, আলহামদুলিল্লাহ। আচ্ছা আচ্ছা, যাক আলহামদুলিল্লাহ। মুবাশির ভাইয়েরটা তো শুনলামই। আহ মহিবুল্লাহ সাইদুল জসিম ভাই। জি আলহামদুলিল্লাহ ভাই, আমার বাসা মাগুরাতে। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ। ভাই কি চাকরি করেন তো মনে হয় নাকি? জি, একটা মাদ্রাসায় চাকরি করে, একটা মসজিদে একটু খেদমত করি। যাক আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, ব্যস্ত মানুষ আপনারা দেখি সকলেই মোটামুটি। আহ যাক, ভালো লাগলো দেখে, আলহামদুলিল্লাহ। ইনি হচ্ছে যে হাবিবুল্লাহ আল হাবিব ভাই। আপনারটা মিউট করা আছে, ভয়েস চালু করতে হবে। জি, জি। সালাম আলাইকুম, আপনার সবাই ভালো আছেন আশা করি। হ্যাঁ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আমি ঢাকা সাভার থেকে বলতেছি। আচ্ছা আচ্ছা, যাক আমার মাশাআল্লাহ। আপনার আমাদের এই আপনার বাসা সেমিস্টারটা মানে সামনে? ফাইনাল ফাইনাল পরীক্ষা কবে আহ, হবে আর কি। বাকি আমাদের ভর্তি তো আমরা হলাম মাত্র কয়েক মাস আগে। হ্যাঁ, তো এখন যে পরীক্ষাটা হচ্ছে, ও এটা তো আচ্ছা, প্রথম না। এটা হচ্ছে প্রথম এমনিতে সেমিস্টার। এটা প্রথম সেমিস্টার, এটা ফাইনাল না। ওটা প্রথম তো ওটাই। সেমিস্টার, প্রথম সেমিস্টার ফাইনাল মানে এখানে প্রথম সেমিস্টার হইলো ফাইনাল, এর জন্য এই এই পরীক্ষা মনে হয় আর হবে না আমাদের, এই কিতাবগুলা, যেহেতু এই কিতাবগুলো আমাদের আর ক্লাস হবে না। জি, কিতাব পরিবর্তন হয়ে যাবে। হ্যাঁ, অন্য কিতাব আসবে, এই জন্য এটার জন্য এটা প্রথম হইলো ফাইনাল। এই সেমিস্টার আমাদের আমাদের জন্য ফাইনাল আর কি, এটার জন্য এই কিতাবগুলা ঠিক আছে, বাকি আমরা ওই আমরা এটা ধরতে পারি যে এটা আমার প্রথম পার্ট, আমাদের প্রথম পার্ট শেষ হলো, এরকম ধরতে পারি আর কি। এটা ঠিক আছে, বাকি আমাদের একদম ফাইনাল সেমিস্টার বা ফাইনাল পরীক্ষা কবে হবে এটা কি আপনাদের কারো জানা আছে কিনা? যে না, আমাদের আমাদের জানা নেই। হয়তো বা আগস্টের কথা বলছেন, দুই সাইদুর হাজার ছয় রহমান সাত ছাব্বিশ আছেন তো এখানে। এই আগস্ট মাসের কথা বলছিল, 2026। আগস্ট। ও জি, আচ্ছা 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 তখন আমি জিজ্ঞাসা করছি ভর্তি হওয়ার সময়। আচ্ছা আচ্ছা আচ্ছা। দেখা। হতে পারে। আচ্ছা, আমাদের এখানে একজন হজরতজি দেখা যাচ্ছে, সাইদুর রহমান হজরতজি। সালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। হজরতজি, আপনি কি আমাদের সাথী ভাই? মোহতারাম জি, সাথী ভাই। আলহামদুলিল্লাহ। আচ্ছা আচ্ছা, আমি তো ভাবছি যে আপনি হয়তো মার্কাজুল উলুমে নাজেমে তালিমাত, আমি তো এমনটা ভাবছি আর কি। উনি আমি একটা বড় প্রতিষ্ঠানের মহতামিম, বুঝছেন ভাই। জি 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 আম- জি, মাশাআল্লাহ। তো সাইদুর রহমান ভাইয়ের আমি বাসা কোথায়? মাগুরাতেই, মাগুরা সদর। মাশাআল্লাহ, আমাদের চাকরি বাকরি করেন তো ভাই? এক জি মাদ্রাসার মহতামিম। আলহামদুলিল্লাহ। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সরি সরি, একবার আমি আপনাদের গ্রুপের ভিতরে সব থেকে অধম। হ্যাঁ হ্যাঁ, আল্লাহ। আমি তো না না ভাই, এভাবে বুঝিয়েন না।
আসলে আমি একটা পরামর্শ এবং আপনাদের একটু দোয়ার জন্য একটা কথা বলছিলাম। আমার মাদ্রাসায় মঙ্গলবারে বাৎসরিক মাহফিল, 23শে ডিসেম্বর মঙ্গলবার। আচ্ছা আচ্ছা। ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে মাহফিল। আমাদের মাদ্রাসার সাথেই বাজার, বাজারে একটি বাউল গান হওয়ার কথা ছিল গত বৃহস্পতিবার। জি জি। তা সবকিছু আয়োজন শেষ, প্যান্ডেল স্টেজ করা হয়ে গিয়েছিল। তা আমরা ওলামে কেরাম এটার প্রতিবাদ করি বুধবারের দিন, পরে বৃহস্পতিবার স্মারকলিপি জমা দিই। আমি স্মারকলিপিতে প্রথম যে 9 জন আলেমের নাম আছে তার ভিতরে আমার একজন। এখন আমার এই গানের ভিতরে আবার আমাদের মাদ্রাসার কমিটির লোকও জড়িত ছিল। আচ্ছা এখন ওই আচ্ছা। স্মারকলিপিতে লেখা ছিল যে এখানে মদ গাঁজার জোয়ার আসর হবে, বিভিন্ন এইসব কথা দিয়েই লেখা ছিল। যাক, এখন ওই গানটা যখন পুলিশ প্রশাসন এসে বন্ধ করে দিছে, আমার এই কমিটির ভিতরে একটা ভাঙন সৃষ্টি হয়ে গেছে। প্লাস একটা মহল, 2-3টা মহল তারা বলেছে মাহফিলে আমরা কিছু দেব না এবং মাহফিলে যাব না। এই ধরনের একটা পেরেশানিতে আমি আছি। এই 7-8 দিন হচ্ছে আমি 3 বেলা ভাত খাওয়া হয় না। আজকেও সকালে ভাত খাইনি আমি, মানে একবার বা 2বার ভাত খাচ্ছি। বা মানে একটা পেরেশানির ভিতরে আছে। মোটরসাইকেল চালের মাঝে মাঝে মনে হচ্ছে যে মোটরসাইকেল কোথায় দিয়ে যাচ্ছে তাও খেয়াল থাকতেছে না। জি জি। কিতাব রাত 1টা 1:30 পর্যন্ত এই মোতালা করতেছি যে পরীক্ষার জন্য, কিন্তু এমন হয়ে যাচ্ছে যে আমি মানে মাথায় অনেক সময় ধরতেছে না। তা খুব একটা এরকমের বিভিন্ন ইসের ভিতর আছি। খুব কষ্ট পাচ্ছি যে এই পরীক্ষাটা, পরীক্ষার সময় তো আসলে যে ইনদাল ইমতেহান ইকরম রজুল আও ইহান। তা আমার আমার যে পেরেশানিতে আছে এটা তো কেউ হয়তো জানতেছেন একমাত্র আল্লাহ ছাড়া। কিন্তু পরীক্ষাটা জি যদি জি। খারাপ হয়ে যায় তখন তো সবাই জানবে যে পরীক্ষা খারাপ হলে সেটাই সবাই জানবে। তা কি আসলে করবো, আসলে। এটার ভিতর আছি। নিজের মাদ্রাসার মাহফিল, এর ভিতর আবার এই ধরনের একটা পেরেশানি যে একটা চক্রে এখনো তারা স্ট্রং আছে যে তারা মাহফিলে কিছু দিচ্ছে না এবং কালেকশনটা সেভাবে হয়নি। আমার কাছে কথা অর্থ না দিক, কিন্তু যদি মাহফিলে আসতো তাহলে আমার আর কষ্ট থাকতো না। দ্বিতীয়ত কমিটির ভিতর থেকে 2-3 জন আছে সদস্যের ভিতরে। তা দোয়া করবেন, সকলের পরামর্শ দিবেন। আর পরীক্ষাতে যে যা মোটামুটি কায়দা দিতে পারি অন্তত সেইভাবে। যাক, আলহামদুলিল্লাহ। এখানে কিন্তু সবাই আলেম ওলামা, হজরত যেহেতু পেরেশানিতে আছে, সকলেই হজরতের জন্য খাস করে দোয়া করবেন, আল্লাহ যেন সহজ করে। আমাদের যে এক ভাই ছিলেন জেড 33, উনি কোথায় হারায় গেল? আচ্ছা, তো সৈয়দ মনিরুজ্জামান মুরাদ ভাই, আপনি আপনার ডিটেলস বলেন, আমরা সবার থেকে তো আপনার শুনলেন। যে ভাই আমি হচ্ছে আমার বাসা রাজশাহী বিভাগ, নাটোর জেলায় আমার বাসা। আমি আপনার নাটোরে এক প্রতিষ্ঠানে নাজিমে তালেমাত হিসাবে আছি। নাটোর জেলায় স্টেডিয়াম মসজিদে ইমাম হিসাবে আছি। আর বাংলাদেশ সেনাবাহিনীতে ওনাদের আরসিও হিসাবে আছি আর কি। এই টুকটাক ছোটখাটো বেশ কয়েকটা কাজের সাথে জড়িত আর কি। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। ইনশাল্লাহ আসলে সবার সাথে সবাই একত্রিত হই, আমরা অনেক ভালো লাগলো। যাক, যদি আমরা আলহামদুলিল্লাহ। এভাবে এখানে 5 জন আছি। মুবাশির ভাই, আপনি যে পরামর্শটা দিলেন, আমরা অবশ্যই মঙ্গলবারে রাত্রি 8টায় একত্রিত হতে পারি এবং প্রত্যেকটা কিতাব নিয়ে আমরা মুজাকারা করতে পারি। এতে আমাদের পরীক্ষাটা খুবই সহজ হবে, অন্যথায় পরীক্ষা কিন্তু দিতে পারবো না ভাই, অনেকদিন লেখাপড়া থেকে দূরে আছি। বাস্তব কথা। জি, ইনশাল্লাহ। আমার আমি অনেকদিন বলছে দীর্ঘ 12 বছর দূরে থাকাতে আমার অনেকগুলা ছুটি আছে, আপনাদের থেকে কিছু শিখতে পারলাম, আর আমি আপনি উপকৃত হবো ইনশাল্লাহ। আমি খালি ভাবতেছি যে এগুলি হুজুর কবে পড়াইছে, কখন পড়াইছে, অথচ ক্লাস করছি মনে নাই, মাথার উপরে দিয়ে যাচ্ছে সব। আল্লাহ, তো আমরা ইনশাল্লাহ আগামী মঙ্গলবার উপস্থিত থাকবো রাত 8টায় ইনশাল্লাহ। কি বলেন সবাই? হাবিব আর ভাই, কারো কোনো? সাইদ ভাই, মহিবুল্লাহ ভাই। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। ইনশাল্লাহ ইনশাল্লাহ ইনশাল্লাহ। ইনশাল্লাহ। তো ইনশাআল্লাহ অনেক ভালো এর হবে। আগে আশা করি আমরা প্রশ্নগুলা নিজে নিজে একটু মোতালা করব, বা কিতাবের হাওলা বা অন্যগুলা যদি আমরা নিজে নিজে একটু ধরবো, তো আমাদের ধরাতে বা আমাদের হল করার ক্ষেত্রে যেটা ভুল আছে সেটা যেন আমারটা আপনি বলতে পারেন, আপনারটা আমরা, অন্যরা যদি সহযোগী হয় তাহলে আমাদের জন্য পরীক্ষাটা অন্তত পক্ষে সুন্দর হবে। যে প্রশ্নগুলো আছে এই প্রশ্নগুলো যদি ভালো করে আমরা হল করতে পারি, জানতে পারি, আয়ত্ত করতে পারি, তাও কিছুটা হলেও এলেম আমাদের অর্জন হবে ইনশাল্লাহ। জি জি, ইনশাল্লাহ ইনশাল্লাহ। আমরা সকলে চেষ্টা করবো ইনশাল্লাহ ভাই। হাবিবুর রহমান ভাই তো খুবই একদম বিচক্ষণ, আমি তো দেখছি শুরুর দিকে ক্লাসে দেখছি। আহ জি, মহিবুল্লাহ জসিম ভাই আছেন, আলহামদুলিল্লাহ।
সাইদুর রহমান, আপনারা সকলে মিলে হেল্প করলে আমার পাস হয়ে যাবে, টেনশন নাই। তো দেখা হচ্ছে মঙ্গলবার, আল্লাহ চাহে তো রাত্রি ইনশাআল্লাহ। 8টায়। আল্লাহ ভালো রাখুন। আর সাইদুর ঠিক রহমান আছে। ভাই পার করাক, আপনারা দোয়া করবেন ইনশাআল্লাহ। তো ভাই ঠিক আছে ভাই, বুধবারে করা যায় না? আর কোনো ভাই কিছু বলবেন? কোনো ভাই কিছু বলার থাকলে বলেন। বলছি যে বুধবারে করা যায় না? বুধবার হলে আমি তো একদিন মাহরুম সময় যাচ্ছি। থাকে। আমি তো আর মাহরুম যাচ্ছি, মানে নগদে মাহরুম যাচ্ছি, তাই বলছিলাম আর কি। ও আচ্ছা আচ্ছা, আপনি মঙ্গলবারেই প্রোগ্রাম, তাহলে আমরা এটা সোমবারে করতে পারি কি মুবাশশির ভাই? সোমবার করা যায়, অসুবিধা নেই এখন সবাই। প্লিজ আমাদের একজন সাথী সোমবার করলে আপনি থাকতে পারবেন সাইদুর রহমান ভাই? যে মানে মাহফিলের দিন না হলে আর আমার সমস্যা নেই, যেহেতু ওই দিন মাহফিল হবে, ওই দিন তো আর ক্লাসের সুযোগ থাকবে না। আচ্ছা তাহলে আমরা সোমবারে সোমবার বা করি। বুধবার। ভাই কি বলেন? মহিবুল্লাহ ভাই কি এখন বলেন? অনেকে আসলে সবাই বলেন। আজকে কথা বলে যেমন সকলের কাছে একটা ফ্রি ফ্রি মনে হচ্ছে একসাথে মনে বসে ক্লাস করতেছি। ওই দিন এটা এরকম বললে বোকামো করছে। অনেকটাই আমাদের কাছে একটু ভালো লাগবে, হয়তো সকলেরই ভালো লাগবে। জি জি জি। না এই তাহলে পুরাপুরি তারপর আপনাদের তাহলে মুবাশশির ভাই, সোমবার ইনশাল্লাহ। সোমবারে হোক। জি ইনশাল্লাহ। ঠিক আছে ইনশাআল্লাহ তাহলে তাহলে সোমবার। সোমবারে এসে আমরা রাত্রি 8টায় একত্রিত হব। বিলম্ব করব না, সকলেই ব্যস্ত মানুষ, সকলেই কাজ বাজ রেখে আসে। 8টার দিকে আমরা আচ্ছা, ঘন্টা খানেক সোজা করলে আরেকটা সহজ হবে। বিষয়, আরেকটা বিষয় জানার ইচ্ছা। আমরা জি। কয়জন আছি যে আল্লাহর রহমতে প্রশ্নগুলার উত্তর আরবিতে দিতে পারবো ইনশাল্লাহ? আলহামদুলিল্লাহ অনেকেই পারে, মানে আমি খুব কম পারি আর কি। তো আমার মতো দুর্বল আছেন নি কেউ? উত্তরবঙ্গে লেখাপড়া করছি ভাই, আরবিতে মানে যোগ্যতা খুবই কম, উর্দুতে লিখতে লিখতে বাংলাও ভুলে যাওয়ার দুর্দশা। বাংলায় লেখার না, চিন্তা ভাবনা আমরা আছে আর কি। ফার্স্ট আরবিতে লিখছিলাম, কিন্তু আমি এখন ভুলে গেছি অনেকটা, চর্চা না থাকায়। তো হাবিবুর রহমান ভাই কি বাংলা না আলহামদুলিল্লাহ আমি হাবিবুর ভাই তো আরবিতেই লিখবে। দেওয়ার জন্য চেষ্টা করবো এবং সেই মনোভাব আছে। দেখছেন যে হাবিবুর রহমান আমার ভাই যিনি যিনি স্টুডেন্ট। আরবিতে লিখবেন ওনার থেকে আমরা কিছু ধারণা নিব আর কি। তা তো অবশ্যই। বা কিতাবটা সামনে রেখে আরবির সংক্ষিপ্ত গুলো আমরা একটু নোট করবো আর কি, যিনারা আরবি লিখবেন ওইভাবে আমরা সোমবারের জন্য একটু মোতালা করে নিব ইনশাল্লাহ। জি সেটা জি আমাদের ইনশাল্লাহ। অনুরোধ থাকবে। কারণ আরবিতে প্রশ্ন যদি লিখি সেক্ষেত্রে আমাদের সময় লাগবে খুব কম। আমাদের সময় আমরা 40 থেকে 45 মিনিট সময় পাবো, সময় বেশি পাবো না। 1 ঘন্টা সময় হলেও সময় থাকে না। আসর পর মাগরিবের পর, বিশেষ করে আসর পর সময় কম থাকে। তো এই জন্য আরবিটা যদি আমরা লিখতে পারি তাহলে আমাদের সময় শর্ট টাইমে আমরা প্রশ্নগুলোর উত্তর দিতে পারবো ইনশাল্লাহ। এটা ঠিক, এটা ঠিক। ঠিক আছে ইনশাল্লাহ, তাহলে আমরা সকলেই ব্যক্তিগত প্রস্তুতি নিয়ে রাখবো নি। বাকি সোমবারের দিন যেভাবে পারি, যে যতটুকু পারি, সকলে সকলকে সাহায্য সহযোগিতা করলে ইনশাল্লাহ হয়ে যাবে। ইনশাল্লাহ ইনশাআল্লাহ। ইনশাল্লাহ। অন্যথায় রেজাল্ট দিলে মন খারাপ হয়ে যাবে, পরবর্তী সেমিস্টারে খোঁজই পাওয়া যাবে না, যে হচ্ছে না তাহলে বাদ দেই। তো ঠিক আছে ইনশাল্লাহ, হ্যাঁ সবাই বিদায় নেই মনে হয় নাকি? ইনশাল্লাহ ভালো থাকি। আসসালামু আলাইকুম। আসসালামু আসসালামু আলাইকুম। আলাইকুম। সালাম।